ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল 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 রিয়া তো মোর অফিসে চাকরি করবে। হোয়াট? হয়, রিয়া নিজের মুখেই এই কথাটা বলছে। আজকের পরীক্ষা শেষ হয়ে গেলে কালকে থেকে আমার অফিস জয়েন করবে। তাহলে আমার রিয়ারে ওই আবিরের খাবার বানাইতে চাচ্ছ, তাই তো? এই মুখ সামলায় কথা বলবা। এই মুখ সামনে কথা কি আছে? হ্যাঁ, রিয়া শুধু আমার মাইন্ডেড। তোমার ছেলে পাস্ট টেন্স। নো, নেভার। ও আমার ছিল, এখন আমার আছে। মাঝে শুধু আবির ওরে ভুল বুঝে আমার থেকে দূরে রাখছে। ফোন দিতেছে না গেলা, তুফানে ফোন দিচ্ছে। হ্যালো, লয়ে আসুম, অক্ষরই আইতাছি। আরে যাইতে যতক্ষণ লাগে। কাঞ্চা কাঞ্চা আমাজান জলদি আহেন। কি হচ্ছে আব্বাজান, তো জলদি জলদি রাখছেন কেন? আরে কাম তো হয়ে গেছে। তুফানে ফোন দিছিল, 2 লাখ টাকা অ্যাডভান্স লয়ে যাবার করছে। এই কামটা কইরা দিল কেঠায়? নাছিরা খান বাবা। আরে কি করলাম মজা, খান বাবা হইলো মাইসের কাছে, আমগো কাছে নাচিরা। যান, টাকা লয়ে আন, যান। আই তো চাপা নাই। আব্বাজান, কাঞ্চারা তো খুশি খুশি লাগতেছে। কাম তো হয়ে গেছে আব্বাজান। তুফানে ফোন দিছিল, অ্যাডভান্সের টাকা লয়ে যাবার করছে। মোর জ্বালা কেঠায় কাম করে দিল। আর কাঠাই করবো, নাচিরা। ও, তার মানে না ছেড়া আর ঠিকঠাক ভাবেই কামটা করছে। হ্যাঁ, তুই টাকার কথা কইছিস না, এর লেগে কামটা করছি। ওর বাড়ি ঘরের অবস্থা ভালো না, আর খায় তো রাক্ষসের লাহান। মানুষের কাছ থেকে টাকা পয়সা না নিয়ে করবোটা কি? হ্যাঁ, আমাকে মহল্লার ব্যাপারেও আমি অনলাইনে কথা কম, ডাইরেক্ট কথা কম। কমু যে তোর যদি টাকা পয়সা কিছু লাগে তুই আমার কাছ থেকে লইস, মগর আমাকে ওই এলাকায় চান্দাবাজিটা তুই ছাইড়া দে। এই কাম ভুলেও করিস না কইলাম বাজান। তাহলে কইলাম প্রত্যেক দিন এসে চান্দা চাইবো। আরে চাইলে দিমু, মগর এখন দিয়ে যাবো, যতদিন লাগে দিয়ে যাবো। কাঞ্চার এই যে দোকানটা চালু হওয়ার পর তারপরে সময় সুযোগ বুঝে আর সার্চ করে দেবো। আচ্ছা করিস। আছে 2 লাখ ঠিক মতো আছে তো আম্মা জান? হ্যাঁ আব্বাজান। কি রে, যাবি আমার লগে? সদর লয়ে যাও না, তো নিচে আছে। কস কি? হ্যাঁ, জামাই বাবা দিন নিচে আছে নাকি? পরে লইয়া যাই, ভালো হইলো। ভাইজান ভাইজান, আমার যে কি ভালো লাগতেছে, কয়া বুঝাইবার পারুম না। আব্বা জানে ওর অ্যাডভান্স দিতে গেছে, দোকানটা দিলাম আমার যেমন কত কাম আছে, আমি আই। রিয়া দাঁড়াও। তোমার এক্সাম কেমন হলো? ভালো। শুনলাম চাচার অফিসে নাকি জয়েন করতেছো। হ্যাঁ, আবিরের জন্য, তাই না? মনটা বড় করো মুঘল। নোংরা চিন্তা করতে করতে না একদম মাইন্ডটাকে কুৎসিত বানিয়ে ফেলছো। কি কি বললা তুমি? আবার বলবো? থাপ্পড় দিয়ে তোমার গালে দাঁত ফেলে দিব। নো, নেভার। ছবি
ছবি আমি তোমার ওয়ার্নিং করতেছি, খবরদার খবরদার, তুমি ওরে তোমার অফিসে চাকরি দিবা না, অন্তত আমি এটা টলারেট করব না। এই কথা বলার অধিকার তুমি হারিয়েছো। রাইট, এই কথা বলার অধিকারটা তুমি হারিয়ে ফেলেছো। ও তাই না? ওকে ওকে, ফাইন ফাইন, গুড লাক, কিন্তু শেষে যাতে আমার কাছে ফিরে আসতেন, মাইন্ড ইট। রিয়া, একটা ব্যাড নিউজ আছে। কি? আজম ভাই আবির ভাইয়ের নামে থানায় জিডি করছে। মিথ্যে কথা। তোমাকে মানসিক চাপে ফেলার জন্য এসব বলছে। কি বলতে আসো? হ্যাঁ, প্রচুর মিথ্যা কথা বলে ও, আর ইনস্ট্যান্ট কথা বানিয়ে বানিয়ে বলে। ওর কোনো কথা বিশ্বাস করো না, নাম্বার 1 লায়ার। খোদা, এনিওয়ে কালকে থেকে কিন্তু তোমার অফিস, আমি তোমার জন্য টেবিল রেডি করতে বলছি। একবার বাড়িতে যাওয়ার সুযোগ দিবে না? আরে আগে জয়েন হরো, বাড়িতে যাওয়ার ব্যবস্থা মুই তোমারে করে দিতে আসি। শোনো, প্রথম মাসে যে বেতনটা পাইবা, হেইয়া লইয়া আমার ধারে গেলে যে কি একটা আনন্দ মন থেকে পাইবা, এটা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা হয় না, বুঝছো? মুই তো আর এই সৌভাগ্যটা পাবো না। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাইলেও পরও মাম্মিটা রিটার দিতেই পারবো। তুমি যা দিতে পারবে তার জন্য টাকা লাগবে। দোয়া, কবরের বাসিন্দারা জীবিতদের কাছ থেকে দোয়াটাই আশা করে। একদম ঠিক কথা বলছো। জামিরেরা বর্তন বার করে দিছো। আরে সবুর বলে জামির নাকি বাড়িতে ঢুকছে? দুনিয়া তার মানুষ খুঁজি ফাইলা না কেন? যাতে উঠতে বইতে মিশা কথা কয়, হ্যাঁ তার কথা বিশ্বাস করছো? হ্যাঁ, তোমার কথা তো বিশ্বাস করুন যায়। তাহলে সবুরের কথা বিশ্বাস যাও। সবুরে জিগাও, ডাকিয়ানি বলো জামিরে বাসাতন বার করে দিতে। দেখি হেতে বার করতে হারেনি জামিরে। হানি খাওয়া এক গ্লাস। ঘরে ঢুকি হেতে আরো অর্ডার শুরু করছে। এই যে জগ গ্লাস হানি ডালি খাইলো, আরে শরীরে একটু নড়াচড়া করো। নড়াচড়া করলে শরীর ভালো থাকবো, শরীর তোর গোস্ত কি কমিনি যাইবো। এত কথা না বলি ফানি ডালো। ফানি দিতে চায় না। আরে ফানি দিতে চাও না কি লাই? মরার পর তো ফানি পাইতা না। তুমিও পাইতা নো, শতান বেটা জানি কোনানকার। কি বললে তুমি? শতান বলছি, শতান। ইংলিশে থামো, ইংলিশে বলতে চাই আবার। ইংলিশ জানো নি কোনো? তোমার চাইতে বেশি জানি না। হইছে, আর জানো লাগতো না। পানি ডালো, পানি ডালো। পানি ডালি খাও, পাইতাম না। না, আই ফানি ডালি খাইতাম না। হেতে আসি আরে ফানি ডালি দিব। আই হুরুষ মানুষ, আই কিনলে ফানি ডালি খাইতাম। হ্যাঁ, আই চা চাইছি তোমার কাছে। চাও নো, এল্লাই তো দিছি, চাইলে দিতাম না। আই খাইতাম না, চা লই যাও। দাও, আই খাই। এই খারো খারো, চা খাই। এমনি রাইতের বেলা ঘুম আসে না, আবার চা খাই। এল্লাই তো খাইতাম চাইছি। শতান বেটা, বদমাইশ বেটা। আরে না আছে তাহলে জুইত লাগে না কেন? তোমারে বাড়ির তো বাইর করে যদি না দিতাম পারি তাহলে আর শান্তি লাগে না। জিও বার করে দিতে চাইলে আরে বার করে দাও, কিন্তু আর হোলাগারে লই আসো, নইলে কালকে তো হ্যাঙ্গার স্টেকে চলি যাবো। ওরে বাবা, হ্যাঙ্গার স্টিক? হ্যাঙ্গার স্টিক কি? হ্যাঁ, হাঙ্গার স্ট্রাইক। ইংরেজির কি সিঁড়ি? তোমার ভরা মজলিসে লই গেলে তো আর অপমানের শেষ হয়ে যাবে। হোলার ব্যাপারে কোনো কথা বলবো না। ওই হোলা থাকুনের চাইতে না থাকা ভালো। অমানুষ একটা। আন্নে মানুষ নি কোনো। মানুষ হলে তো আন্নে ঘুষ খাইতেন না।
লেখাপড়া শিখি ঘুষখোর হয়েছে ঘুষখোর। এই সাবধান সাবধান, মুখ সামলাই কথা বলবা। সোবরায়ের সোফার দাঁত সব ফালাই দি। এই যে বার করে দিছি, দেখি কেমনে সোবরায় দাঁত ফালাই দাও। হ্যাঁ, আর বায়ুকা উকিল একেবারে 14 স্টিকের মধ্যে ঢুকাই দিব। 14 স্টিক মানে? 14 স্টিক 14 শিক। ওই 14 শিকের ইংরেজি 14 স্টিক না? অশিক্ষিত মূর্খ কি? হ্যাঁ যাও যাও, আমার চোখের সামনে তুমি দাও। তোমার ইংরেজি শুনলে আর মেজাজ মধ্যে সব খারাপ হয়ে যেতেছে। যাইতেছি, আন্নে সেরা দেনের আর কোনো শখ নাই। আর হুতেরে যদি রাইতের মধ্যে না ঢোকেন, রাইতের বাদ বন্ধ বলে দিলাম। ইংরেজি হরায় 14 স্টিক। ইংরেজির ইও জানে না, আবার ইংরেজি করতেছে 14 স্টিক। আবার বলে বাদ দিত না, আচ্ছা দিও না, চা খাই থাকে। ওরে মা, এরকম তো তিতা চা বানাই লুয়েছে কিল্লাই। হ্যালো মামা, মামা জামের খবর জানেন নাকি? আমি ওরে পাইতাছি না খুঁজা, ফোন বি বন্ধ করে রাখছে। আরে বাবুরে, আমিও তো হাইতে আসি না, হাইলে তোমারে বলবো। আচ্ছা ঠিক আছে। আর তুমি কোন নাই? মামা আমি তো বাড়িতেই আছি। আচ্ছা আমি তোমাদের জানাবো, টেনশন করিও না। টেনশন না করে কি করবো কন? কোনো সমাধানই হইতাছে না। 2 দিন ভালো যায় তো আবার 2 দিন খারাপ যায়। আরে বাবুরে ব্যাগ ইকবালি একটু দেরি করি আই। ইকবাল দেরি তাহে মানে? আপনি কোন ইকবালের কথা কইতাছেন মামা? আরে বাবুরে ইকবাল মানে কুয়াল, মানে মানে সৌভাগ্য, সৌভাগ্য আর। ও তাই কন। আমি তো আবার মনে করলাম কোন ইকবাল না কোন ইকবাল আপনি টাইনে যাইতাছেন। ওরে বাবুরে কি মনে করছো আমি হ্যাস লাগাইতাম চাইতে আছি? আই আর হ্যাস লাগাবো না, বরং জিয়ানো হ্যাস লাগিয়েছে, ব্যাগাই খুলি দিও। মামা আপনি আগে আব্বারে বুঝান। মানে কি তোমার বাপের নেই? আর আপনি কি কইতাছেন? আমার আব্বা জানলে কেন বুঝান লাগবো? আমি তো আপনার দুলা ভাইয়ের কথা কইতাছি। ও বাবা, তুমি হ্যাঁ তেরে আব্বা বলে ফেলছো? হ ডাকলাম, কারণ আপনার ভাগ্নারে আমি কোনোদিন ছাড়তেছি না। আর ভেরি গুড। এখন তুমি একটা কাম খালি করো, এই মামার উপরে ভরসা রাখো। আগের হিস্টোরি ধরি আবার টান মারিও না, ব্যাগ হিসাব কিন্তু ক্লিয়ার করিয়া আছি, ঠিক আছে? জানি আপনার উপরে আমার ভরসা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একদম চুপচাপ বসে থাকো, ধরিল যে আমি তোমার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাখো। সিমি কোনায়? আরে সিমিকে দিয়ে আপনার কি দরকার? ওকে দিয়ে কি করবেন? ওরে বাবা, প্রমিত রঞ্জন, কথা বললে বাংলা বোঝেন না আপনি? প্রমিত রঞ্জন মানে? আরে বাবারে, প্রমিত ভাষায় বাংলা ভাষায় কথা বলতেছেন, ইয়ালাই বলছি আপনাকে। তাহলে কি আমি আপনার মতো বাজে ওই নোয়াখালীর ভাষায় কথা বলবো? ওরে বাবা, হাইলে না বলবেন না, বলতে পারবেন নি? এই তুই তুকারি করছেন কেন? ওরে বাবারে, তুই তুকারি করতাম না তো কিতাম। সিমি আর বয়সে ছোট, আর তুই হলি সিমির জামাই। তুই আর তো বয়সে বড় হইতাম পারস, কিন্তু আর বাগনি জামাই তুই, আয় তোরে তুই করি বলবো। এখন বল সিমি কোনায়? সিমিকে দিয়ে আপনি কি করবেন? আরে বাবারে, আর বাইক না রায় খুঁজি পাইতে আসছি না। আপনার বললাম আর বাইক না আছে না, সেই খবরটা লম। সিমির ফোন নাম্বার আছে না? ফোন দেন। আছে তো, হেতি তো ফোন ধরে না। তাহলে আমি কি করব? সরি, আমি এই ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না। আরে বাবারে, আরে আমি এদিক কোনায় যান, আপনি তো এদিক যাইতে আছি। ও হ্যাঁ, ও হ্যাঁ, যত দেখছি তত লাগছে ভালো, যত দেখছি তত লাগছে ভালো, চলতে চলতে দেখা হলো তোমাকে লাগলো ভালো, তাই তো। বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে আপনি। আল্লাহ আর যেন নজর না লাগে। বাবাকে দশটা সুন্দর সুন্দর চেহারাটা। টাকার ধান্দা থাকলে চলি যাক, কামই তো। ও আল্লাহ, এটা কি কইতেছেন আপা? টাকার মতলবে আমি এই কথা কই নাই, যা সত্য তাই কইতেছি। থাক, আর কম লাগতো না। হোস্টেলের পচা খাবার খাইতে খাইতে আর জান শেষ। আর তুই বলতেছ সারা সুন্দর লাগতেছে কেন? চাপা মারনের আর জায়গা ফাঁস নাই। দূর আপা, আমি চাপা মারতেছি না। মাইছে কয় না সিলিম অনেক সুন্দর লাগে। আপনি
আপনি সেই সিলিম হইয়া সুন্দর হয়ে গেছেন বেশি। সুপ আর কথা না থাকলে যা। কথা আছে আপা, যে বরিশালে মডেল বেটা আছে না মোগলে আজম, সে না আপনার কথা অনেক জিগায়। আল্লাহ আপনি কি করলেন? আপনি আমারে মারলেন কেন? এই সাদনি, ওই বেটার কথা আমি তোরে জিগাইছি? হ্যাঁ, তুই জানোস না আমি বরিশাইলের কথা শুনতে পারি না? হ্যাঁ, ওই বরিশাইলের বেটা কোন সাবাসে আমারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি যদি হাতেরে পাই একবারে চোপড়াবো দুইটা। তারে পাইলে তার ইচ্ছা মতো চোপড়ান, আপনি আমারে মারলেন কেন? বেশি কথা বললে আবার সোবার খাবি। মারবেনই তো, আমরা গরিব মানুষ না, গরিব মানুষের সবাই মারে, কেউ আদর করে না। কিল্লাই মারে জানোস নি? গরিব মানুষের হাত তুলছেন না, ওই হাত খসে পড়বো, মনে রাখেন। সাদনি তুই কি বললি? সেটা আপনি শুনছেন? স্টুপিড, তোর মুখ খসে পড়বো। তুই এই বাড়ির কথা ওই বাড়ি গিয়ে লাগাস। কয় আমার হাত খসে পড়বো। সানাকা দক্ষিণা হাওয়া প্রেম করেছি কিরে তুই টনি করস? তুই ওই যে কাঞ্চন মিষ্টি আনতে বলেছে তো, ওই যে দোকান ওষুধের দোকান বায়না হয়ে গিয়েছে, সেই আনন্দে আর কি মিষ্টি আনতে বলেছে। আনছস? জি জি নিয়ে নিয়েছি। দিছস? জি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এখন বই বই গান গাইতে যাচ্ছ কেন? না মানে কাঁচা বললো একটু মিষ্টি খেয়ে যেতে, অসুবিধা নেই। এই যদি মনে করো আমার মিষ্টি খাওয়াটা ঠিক উচিত হবে না, আমি এখনই বেরিয়ে যাচ্ছি। ওই যে বয়, ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। এই বয় বয়, এসব আইলুন খাইলুন গেল, এসব নকশা বান্ধা কথা বলবি না। পুরান টাকা বড় হইছস, হ্যাঁ, খাইছুস এখানে, হাওয়া বাতাস খাইছস, সব কিছু করছস এখানকার, আর কথা কইতেছ শান্তিপুরি নদিয়া বাসায় হালুম হুলুম কইরা। হ্যাঁ, তোর তো বিলাই, আরে বিলাই কইলেও তোরে ভুলবো, তোরে বিলাই কইলে বিলাইয়ের অমর্যাদা হইব। পর্বতে মসিক প্রসব এমন একটি কথা প্রচলিত আছে, আমার ক্ষেত্রে হয়েছে একেবারে তাই, বুঝতে পেরেছি? আমার বাবা, বাপরে বাপ কত লম্বা! আপনি একটা বার ভাবুন, যা নায়ক আলমগীর সাহেব আছেন না, ওনার থেকে আমার বাবা আরো 2 ইঞ্চি বেশি লম্বা ছিল। আমার মাও কিন্তু কমে যায় না, 5.5 ফিটেরও উপরে তা। মানে আমি কি বলবো, মানে মাঝে মাঝে নিজের উপর এমন রাগটা হয় না, মানে সেই ঘরে সেই দুজনের সন্তান কিন্তু আমি। অবশ্য লোকজনে কি বলে জানেন তো, আমার মা বাবা নাকি জোড়া ধরে সুদূর চীনে ঘুরতে গিয়েছিল, এই তারপরেই নাকি আমার জন্ম, বুঝতে পেরেছেন ঘটনাটা? চীনে না, ওই বুড়ি গঙ্গায় করছিল, বুড়ি গঙ্গায়। এলে তো দেখতে টাকি মাছের মতো হইছস, টাকি মাছ। এই যে আমার কি বলছেন আপনি, এটা এই নদীতে কি ভাইয়া টাকি মাছ থাকে? হ্যাঁ, ওই তুই কেমন মূর্খ মনে করতেছিস? তোর জন্য মিষ্টি আনাইছি আর কইছি যে বহ মিষ্টি খাওয়া যাও। দে খাই চলে যাক। কি কইতাছো ভাইজান? খালি খালি কি নবাবের বাড়িতে মিষ্টি খাওয়ানো যাবো নাকি? আমি জাল কিছু বানাইতেছি, ওটা লগে লয়ে আমু চা পানি সব এক লগে, তারপর খাওয়াই বিদায় করুম। তাড়াতাড়ি খাওয়াই দাওয়াই বিদায় কর, দেখলি কিন্তু আমার গাওটা জ্বলে। ভাইয়া ভাইয়া না ভাইয়া, আপনি এইভাবে কথা বলবেন না প্লিজ ভাইয়া, মানে আমি মরে অপ্রাণে মারা যাবো। আমি কিন্তু সে আগের মতো যেমন কত নই, মানে আমি একেবারে পরিবর্তন, একেবারে নিজেকে চেঞ্জ করে ফেলেছি, উল্টে পাল্টে ফেলেছি। আপনি বিশ্বাস করুন, আমি কিন্তু কোন খারাপ কাজ করি না, এখন কোনো নষ্ট কাজের মধ্যেই আমার একটাই ডাক, এই দোকানটা চালু হচ্ছে না, একবার দোকানটা চালু হলে আমি একদম পূর্ণ মনোযোগটা এখন দোকানের মধ্যেই একদম দিতে চাই, বুঝতে পেরেছেন? মানে এই দোকানে বসিয়া বসিয়া আমি আমার জীবন জীবিকা নির্বাহ করিব বলিয়া প্রতিশ্রুতি দিতেছি। আচ্ছা আর কোনটা সাদিয়া নদিয়া শান্তপুরের কাছে কথা শুরু করছো না? হ্যাঁ,
আমি আপনার ইয়ে দিয়ে জীবিকা নির্বাহ করবো। সাধু ভাষায় কথা বলছে না, একেবারে মাইরা না তোতামুক বোতাও করে দেবো। চিনস আর তুই এই ভাষা দিয়েও ওষুধ বিক্রি করবো। এই যে আপনি কিন্তু ভুল বলছেন, মানে আমার ভাষার ব্যাপার নিয়ে কিন্তু আপনি কথা বলতে পারেন না। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে। তুমি যদি মাতারিরে না খেদাও এই সংসার কিন্তু শেষ হয়ে যাবে গেলাম। রিমি তো আর খারাপ জায়গায় যায় নাই, ও পুরন বাড়ি থেকে অসুবিধা কি? কি করতেছ আম্মাজান? রিমি এই বাড়ি ছাড়ছে তো, আর কি লাগে আমার এরকম? এই সব হইতেছে ওই মাতারির লেগা। তুই ব্যাপার করে হয়ে দিবে, বেক করে হয়ে দিবা। তোমার হাসবে দিবে ইন্তেকাল করেছে। কি কইলা? তাহলে কেউ তোমার ফুসানো লইব জামাই খিরে দে, জামাই খিরে দে, জামাই খিরে দে খবে কি জানো না? জামাই পটল তুলে দে, পটল।